আপনি জান্নাতে যাইতে পারবেন, আপনার ঈমান আমল বাঁচাইতে পারবেন, আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। আজকে হলো পর্দা নিষিদ্ধ। ইসলামের বড় একটা বিধান হলো পর্দা। আজকে যদি পর্দা করে চলতো আর পর্দা নিয়ে যদি সে বের হইতো, কলেজ ভার্সিটির মধ্যে যদি পর্দা নিয়ে চলতে পারতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর কসম খায়া বলি, আজকে একটা মেয়েও নির্যাতিত হইতো না। ঠিক কিনা বেটি? তার কারণ শেষ উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ। এক ব্যক্তি, সে কলা বিক্রি করে। কি বিক্রি করে? আমি বললাম না আমি ওয়াজ করব না, শুধু আলোচনায় করে যাব। কলা বিক্রি করে। এখন মনে করেন সরবি কলা, আপনারা তো জানেন সরবি কলা 40 টাকা হালি, আর চাম্পা কলা মাত্র 4 টাকা হালি। তো সরবি কলা ভালো না? বড় বাজারের মধ্যে বিক্রি করে। এখন বড় বাজারের মধ্যে সে সকাল রাত্রেবেলা এসে সাথে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, এই দেখো আমার তো অনেক বড় বড় ভাগ বাড়ির বড় বড় মানে যারা দান আছে, মানে টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতিরা আমার থেকে কলা নেই, এমনকি মানে কিনা জমিদাররা এসে কলা নেই। এক কাজ করি, এই কলাগুলা ওনারা বাড়িতে নিয়ে সুইলা খাইতে কষ্ট লাগে না? এক কাজ করো, আমার একটা বুদ্ধি আছে, আইডিয়া আছে, আমার মনে হয় ব্যবসাটা ভালো হবে। তো কি, কলাটা সুইলা কালকে ভালো করে একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে সামনে দিয়ে দিব, এরা বাড়িতে নিব, খাইবো, আর পেটের ভিতরে যাবো। চুলারও দরকার নাই, কষ্টেরও দরকার নাই। এখন স্বামী স্ত্রী দুজনে মিলা সমস্ত কলা সুইলা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করতে বসছে সকালবেলা। আমি আপনাদেরকে বলি, যার মাথার মধ্যে 50 গ্রাম বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে, সে কি সেই কলা খাবে? কেন খাবে না? ওই যে কলা যে ফুলে গেছে, তখন কলার ভিতর থেকে যে রস এগুলা বের হইতেছে, আর বড় বড় মাছি বুন 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 করতেছে। এখন যে কোনো একটা মানুষ সেখানে যায়, সে বলবে এই কলা যদি খাই তোমার পেটের মধ্যে জীবাণু যাবে, জীবাণু গেলে তুমি ধ্বংস হবে, মোয়াখালী যেতে হবে, তোমার হসপিটালে যেতে হবে, এমনও হইতে পারে তোমার জীবন নিয়ে টান দিবে। ঠিক কিনা বেঠি? পিয়ারা হাজিরিন, বলা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস, আপনি লিচু খান, আল্লাহ পর্দা দিয়ে রাখছে, কলা খান উপরে পর্দা দিয়ে রাখছে, কাঁঠাল খান এর উপরে পর্দা দিয়ে রাখছে। আল্লাহ বলতেছে দুনিয়ার প্রত্যেকটা জিনিস, তুমি দোকানে যাও, একটা জিনিস বলতে হলে বলো ইনটেক মালটা দাও, যদি লুজ থাকে সেটা নিব না, এমন যদি তোমার ধারণা হয়, তাহলে আমি আল্লাহ ওই নারীর ইজ্জত আর সম্মান হেফাজতের জন্য আমি একটা পর্দা দিয়েছি। সেই পর্দা নামক যে বিধানটা যদি সে নারী মানে, জিন্দিগি তো কোনো লম্পট, কোনো ধোঁকাবাজ সেখানে ইফটিজিং করতে পারবে না। যে জায়গার মধ্যে দেখবেন পর্দার বিরুদ্ধে কথা বলতেছে, আসলে তার মতলব ভালো না, উদ্দেশ্য খারাপ। কারণ ওই যদি নারীর চেহারা দেখতে পারে, এই তো সেখানে কাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাইরা? এই কারণে আমি সকলকে বলবো, আপনার এলাকার মসজিদে যখন খতিব সাহেব এরকম জোরালো বয়ান দিবে, আলোচনা করবে, পর্দার মানে যারা বিপক্ষে যাবে তাদেরকে যখন শায়েস্তা করবে, সুদের বিপক্ষে যখন কথা বলবে, ঘুষের বিপক্ষে যখন কথা বলবে, বেনামাজের বিপক্ষে যখন কথা বলবে, আপনি কখনো ইমাম সাহেবের বিরুদ্ধে যাবেন না। তার পক্ষ নিয়ে কথা বলবেন। হুজুর রাইট বলছে, ও সভাপতি মনে গেল 3খানা সাদা কাপড়ে আসবে, আমি ইমাম সাহেবের কাছে আসতে হবে, অন্য ছাড়া কোনো উপায় নাই। এই কারণে পিয়ারা হাজির, আমি সকলকে বলবো, আজকে আমার যুবক ভাইয়েরা যে একটা আলোচনা বা আজকে একটা এই সমাবেশের আয়োজন করেছে, আমি সকলকে বলবো মেহেরবানি করে এই সমাবেশের সাথে আমরা ইনশাআল্লাহ সকলেই এই যুবক ভাইদের সাথে আমরা সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। এবং আমার কাজে অর্থনৈতিক ভাবে যেভাবে হোক আমার যদি সাধ্য থাকে, শেষ কথাটা শেষ, আমি হাদিসটা বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগয়্যিরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোথাও যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে আর সেই জায়গা যদি তোমার সাধ্য থাকে, তাহলে সেই জায়গার মধ্যে তুমি হাতে সেটা কি করবে? বাধা দিবে। আর হাতে যদি তুমি সেটা বাধা না দিতে পারো, জবানে সেটা প্রতিবাদ করবে। জবানে যদি তোমার সেই শক্তি না থাকে, অন্তরে ঘৃণা করবে। ও আদওয়াফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। পিয়ারা হাজিরিন, আমাদের সেই শক্তি নাই। আজকে মুসলমান যদি সব দিক দিয়ে শক্তি থাকতো, জায়গায় জায়গায় সেই প্রতিবাদ হাতে দরবারে দিয়ে সেটা চলতো, কিন্তু আমরা সেটা আজকে নাই। আজকে ইনশাআল্লাহ অন্য কিছু না থাকুক, আমাদের প্রতিবাদী জবানটা আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যেখানেই থাকবো সেখানে এই জিনিসটা চালাবো তো ইনশাআল্লাহ। ভাই, আজকে যদি আমরা সকলে সম্মিলিত ভাবে এই কাজগুলো করি, তাহলে জিনিসটা সুন্দর হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমার আলোচনা আসলে কথা বলে তো লম্বা হয়ে যাবে, সেটা হলো যে এলাকার মধ্যে একটা অসামাজিক কাজ চলতেছিল। আলহামদুলিল্লাহ এই এলাকার যুবক ভাইয়েরা সম্মিলিত ভাবে
ওই অসামাজিক কাজের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, এটা অনেক বন্ধ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহ রাসূল একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে, এটার মধ্যে সমস্ত যুবকরাই ছিলেন। যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলাম 39 জন গ্রহণ করেছে। 40 জন যিনি গ্রহণ করেছিলেন নাম কি ছিল বলেন না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে যে আমি হইলাম সবচেয়ে বড় সন্ত্রাস, প্রবলেম ওয়ান রাউন্ডার সন্ত্রাস। কারণ যে রাসূলকে মারতে যায় সে কি ভালো না খারাপ? বলেন খারাপ না? সে বলছে, হে মুহাম্মদ, আমি তোমাকে একটা প্রশ্ন করি, আপনি সত্য করে বলেন, আপনি ইসলাম কি সত্য না? কথা সত্য। কোরআন কি সত্য না? কথা সত্য বলতেছেন। আমরা তো 33 কোটি দেবতাদের পূজা করি, হ্যাঁ, আর আপনি রব বলেন একজন, আপনার রব কি সত্য না? কথা সত্য। কিন্তু সত্য যদি হয়ে থাকে, আপনার রব সত্য, আপনার কোরআন সত্য, আপনি সত্য যদি হয়, সত্য কথা কেন গোপনে চলবে? সেটা প্রকাশ্যে চলবে। আমি বললাম 40 নম্বর ইসলাম, মানে ইসলাম গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করলাম। সে সামনে গিয়ে বলল, নারে তাকবীর, আল্লাহু আকবার যখন স্লোগান দিল, সমস্ত কুফারে মক্কা তাদের নাভি নিচ দিয়ে একবার থরথর করে কেঁপে উঠলো। এত বড় আওয়াজ কোথা থেকে আসলো? তাকায় দেখে সকলের সামনে হলো উমর। উমর একটা বক্তৃতা দিয়েছিল, হে মক্কার কুফার, তোমরা শুনে রাখো, আমি উমর ইবনে খাত্তাবের ছেলে উমর। আজ থেকে কিছুক্ষণ আগে আমি ছিলাম তোমাদের দলে, আজকে আমি সত্যর সন্ধান পেয়েছি। আমি কসম খায়া বলি, যদি কোনো নারী তার, হ্যাঁ, সে যদি বিধবা হইতে চায়, হ্যাঁ, কোনো মা, মানে মা যদি, কোনো ভাই যদি তার মার কুল খালি করতে চায়, কেউ যদি তার সন্তানদেরকে ইতিম বানাইতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাইতে চায়, তাহলে আমার উমরের তরবারি উন্মুক্ত আজকে হয়েছে। আমি কোনোদিন সেটাকে আমি খামের ভিতরে ঢোকাবো না। আজকেই তার সাথে সেই ফাইসলা হবে। আমার যদি কেউ বাধা নিয়ে যাও, তাহলে আমার কাছে আমি করবো, মোহাম্মদের কাছে মোহাম্মদ করবো, এর মধ্যে কোনো বাধা হবে না। কারণ মোহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে সেটাই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা? তাহলে আমি আর আপনাদেরকে সকলকে বলবো, ইসকন বলেন, যেই বলেন, শেষ কথাটা ওয়ামা আদরাকা মা হাওিয়া নারুন হামিয়া, কোরআনের মধ্যে আছে যে ইসকন এমন এক নির্দিষ্ট জাতি, এটা এমন একটা সংগঠন। আপনারা বলছেন যে হিন্দু ঠিক আছে, হিন্দু ঠিক আছে, যে কোরআনের মধ্যে আছে জাহান্নাম এমন এক জাহান্নাম, না না হাওিয়া যে জাহান্নামটা, এটার থেকে এমন অন্য জাহান্নাম পানা যাবে। আল্লাহ আমাদেরকে হাওিয়ার মধ্যে নিয়ে হাওিয়া তো মানতো দেখতে। আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা কি আপনি জানেন? এটা মানতো একটা জায়গা। এই হিন্দুরা কিছুদিন আগে একজনের বক্তব্য শুনলাম যে আমরাও ইসকন চাই না, কারণ ইসকন হিন্দুর চাইতেও আরো বেশি খারাপ। হিন্দুদের উপর তারা কথা বুঝতে পারছেন? যারা হাজির এখানে আমি সকলকে বলবো, আর এখানে আলোচনা শেষ। আমরা যেখানে থাকবো, আমার কলমে হোক, আমার হাতে হোক, আমার ফেসবুকে হোক, মোবাইল স্টিকার দিয়া বা না লাগে অন্য কাজে কৌশলে আমরা এই সমস্ত জিনিসের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ভাই, ইসকনের পক্ষে যাবেন, টাকার পক্ষে নাকি দিনের পক্ষে থাকবে? কথা শেষ। আপনাকে ইসকনে আজকে 1 কোটি টাকা দিন, তুমি বাগদারির মধ্যে একটা পেস লাগাই দিবা, আপনি পুরো নিয়ে করে নিলেন। এই যে ভাইজান বলে গেছে, যতদিন ঘটনা করতেছে মন্দিরে আপনার আমলিক শাসন আমলে আপনার কি জানেন কুমিল্লা, যে মূর্তির পায়ের মধ্যে কোরআন শরীফ দিছে, এটা কি কোনো মুসলমান দিছে? কোন হিন্দু? আসলে না, ওই স্কুলের একটা ষড়যন্ত্র চলছে। কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ আহত হয়েছে, এটা তারা চাবি এলাকার মধ্যে। আজকে ওই জায়গা করতেছিল না, রাজবাড়ি একজনকে রাজিয়া নিয়ে আসলো যে ভাই, তুমি এলাকার মধ্যে সমাজ সেবক, 1 মাস পর টাকা দিলাম, তুমি মনে করো নিয়ে এটা ভাগ ভাগ করে খাইবা। ইসলামের বিপক্ষে একটা কাজ করবে। কথার কথা, খায়ের মধ্যে মালিক কে? 1 কোটি টাকা আছেন, আপনি বুক করতে পারবেন? সে উঠে আছে, এই টাকাটা নিয়ে মনে করেন বড় বড় টিকার বানা দিয়েছেন, মৎস্য বাংলা আছে, আজ বাকি যান চল, বুঝলেন না কেন? আপনি যে করেন জীবন, আপনি তাদের নামে, তাদের দলে টাকা তো বুক করতে পারলেন না, জীবনের জন্য আপনার ঠিকানা দেখান নামে হইলেন। পেয়ারা হাজির, এই অপকর্ম করার সময় মত আসতে পারে কি পারেন? আপনার অনেক বছর আগে একটা গান শুনছেন, হ্যাঁ, সব জিনিস সাঙ্গ হবে এই দুনিয়ার তামাশা। এই কথা বইলা যিনি সেখানে কথাটা বলছে, আল্লাহ কই এটা অন্য জায়গায় ওয়াজ করার দরকার নাই, বাস্তব দেখাইয়া দিন। যে কথাটা বলছে সাথে সাথে সেখানে শেষ। পেয়ার হাজির,
আপনি এই যে এই হাত দেওয়ার মালিককে, এই হাত চালাই কে? আল্লাহ। জবান দিছে আল্লাহ, পাও দিছে আল্লাহ। ওই আল্লাহর বিপক্ষে যে আপনি যাচ্ছেন, মুসলমানদের নষ্ট করতে গেছেন, এই অবস্থায় যদি আল্লাহ না করুক আপনার আল্লাহ অবশ্য হয়ে যান, আপনার মুখটা বন্ধ হয়ে যায়, আর আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আপনি কি ইমান নিয়ে যাবেন না বিমান হয়ে যাবেন? এই যে আমি যে হাদিসটা বললাম, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের দলে ভোট দিলেন, টাকা আনলেন, খাইলেন, তাদের দলভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ইসকনের এই সমস্ত প্রপাগান্ডা এবং তাদের চক্রান্ত থেকে প্রত্যেকটা মুসলমানকে ঈমান আমল নিয়ে হেফাজতে থাকার সকলকে তৌফিক দান করুন, আমিন। আর শেষ আরেকটা জিনিস আমি সকলকে বলবো, ভাই আপনারা তো ফেসবুকের সাথে সম্পৃক্ত, ফেসবুকের সাথে সম্পৃক্ত আছেন, এই ফেসবুকের সাথে আমি আল্লাহর হস্তে সকলকে বলবো, কোরআন শরীফ দেখা করলে অনেক সওয়াব আছে, তার একটা গুণ আছে। কিছুদিন আগে ভারতের একটা লোক 140 বছর বয়স, হ্যাঁ, এখনো সে চোখে দেখা দিঘা, সরি ভারতের পাকিস্তানের, সে এখনো চোখে দেখা দিঘা চশমা ছাড়া কোরআন শরীফ দিঘা দিঘা পড়তে দেয়, এবং তার দাঁত এবং মজবুত। 140 বছর সিমের বেশি চালাই এখন, এটা আমার সাথে সমান না বেশি, কথা বুঝতে পারছেন? এরা জিজ্ঞাসা করলো, হ্যাঁ, বলতেছে যে আমি রসুলের একটা সুন্নত মাইনা নিচ্ছি। তো সেটা কি? যেদিন থেকে শুনছি যে ডাল দিয়ে কি করতে হয়, সোয়াব করতে হয়, ওই দিন থেকে রসুলের সুন্নত মানছি, ওই সুন্নতের বদলতে আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি সকলকে বলবো, আমার ভার্সিটির ভাইয়েরা আছেন এখানে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আমি সকলকে বলবো আপনাদের জ্ঞান দুনিয়ার লাইনে আমাদের চাইতে বেশি, তবে আখিরাতের লাইনে আমাদের চাইতে বেশি না। অনেকে আমার এসে বলে, হুজুর আপনি এইভাবে চললে ভালো হয় না। আমাকে শেষ করে যে একজন এসে বলতে, হুজুর আপনি যে বেতন পান, এই বেতন দিয়ে তো চলতে পারেন না, আপনি এক কাজ করেন, কিছু টাকা যদি বেঁকে রাখতেন, আপনার জন্য একটা এই কি জানবো ডিভিশন কি বলে, এরকম একটা জীবন বীমা করতেন। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি ডিপিএস একটা করলাম, কথার কথা বললাম 10 লাখ টাকা আমার নামে হইল, যে দিন খাইতে গেলাম এই দিন আসলে বাতি চালো, কথা বুঝতে পারছেন? তখন আমি বললাম এটা আমাদের দেশে বলে, এটা পুরোটাই হুকামা, খারাপ কথা বলতে হয়। তুমি জ্ঞান দিয়ে এরকম ভাবে করছো, বহু জ্ঞান দেখছি, আজ পর্যন্ত একটা আলেম দিয়ে দেখাইতে পারবে না কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে, আল্লাহ তাআলা বিচ্যুতি করে রাস্তার মধ্যে ঘুরে মারতেছে, হ্যাঁ, মাথার পরনের কাপড় মাথার মধ্যে বাঁধিয়া বিচ্যুতি করে ঘুরে গেছে, এরকম তুমি দেখাইতে পারবে না। অনেক ভার্সিটির পোলাপান, অনেক ভার্সিটির শিক্ষক, অনেক ভার্সিটি পড়েছে, এমনকি বিদেশে পর্যন্ত ডিগ্রি নিয়ে আসছে, এরকম শিক্ষিতরা দেখছি কাপড় খুললা মাথার মধ্যে বাঁধিয়া আল্লাহ সব কাপড় আউট করে দিচ্ছে। এমন আছে কিনা? আল্লাহ জ্ঞান দিছে, তোমার আয়াতে না, এটা আমি আল্লাহর আয়াতে, তুমি যদি এই জ্ঞানটা সঠিক কাজে না লাগাও, শুধু একটা তার লুজ করে দেন, দেখো গায়ে আর সোনার বন্ধুর গান গাইবা, সোনার বন্ধুর গান, আর এখন তোমার মুখে দেখি মিশাই দেবো, ঠিক না? বেশি এই কারণে ওই লাইনে যাওয়ার আগে আমার ব্রেনটাকে আমি আল্লাহর দিকে লাগাবো, ঠিক কিনা? ঠিক, আমার হাতটাকে আল্লাহর দিকে লাগাবো, হ্যাঁ, দিনের জন্য আমি ব্যবহার করবো। আল্লাহ তো বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র পরিপূর্ণ শান্তির ধর্ম হলো কোনটা ভাই? ইসলাম। শেষ করো, শেষ, হ্যাঁ, কারণ জি জি, হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলে দিব, আমাদের দায়িত্ব হলো, ওই যেখানে হুজুর বলছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দায়িত্বশীলই সেটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি আছি আমার মসজিদ নিয়ে, এই মসজিদের মুসল্লিদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে ইসলামের পথে ধাবিত করা, ইসলামের কথা বলা, সেটা হলো ইমামের দায়িত্ব, ঠিক না বেটি? ইমাম যদি উল্টা পাল্টা চলে, আল্লাহ দুইটা কান দিয়া জিহ্বাটাকে 70 হাত লম্বা করে আগুনে কিছুটা শেষ করে দিবে। আমি যদি স্কুলে পড়ায় রাখি, স্কুলের বাচ্চাদেরকে সুশিক্ষায় দেওয়া, মা বাপ দিছে আমার উপরে আমাকে হিসাবে সুশিক্ষা দেওয়া কার দায়িত্ব? টিচারের দায়িত্ব। আমার বাচ্চাকে দিচ্ছে আমি কলেজের মধ্যে হয়তো শিক্ষা দেওয়া, এটা হলো যিনি লেকচার রাখবেন, যে প্রিন্সিপাল আছে ওনার দায়িত্ব। কিন্তু উনি আমি বল খারাপ করে, আমার বল খারাপ করে কার কাছে টেকা থাকবে? দুনিয়ার তো তোরা আছে, আপনারা তো কেমন তোরা যে পোলা মানে কিছুদিন পরে রাস্তার মধ্যে যেখানে পাইবো সেখানে পিঠটা ট্রেন খুলে দেবে, ঠিক কিনা? ঠিক যেমন ঘটনার মধ্যে দেখেন নাই, পিঠটা কি করছে, পেটও খুলছে, শাড়ি খুলছে, হানির মধ্যে হারাইছে, এমন কি বাতাসের মধ্যে হয়েছে? হ্যাঁ, এই কারণে আমার প্রত্যেকটা, আমি যেখানে থাকবো, আমার অধীনস্থ যারা থাকবে তাদেরকে দিনই শিক্ষা দিব। ইসলাম স্কুলের কথা হচ্ছে, স্কুল নিয়ে আমরা বলবো যে স্কুলের এই অবস্থা,
তোমাকে সেখানে গাইড করতে পারে, এরকম ভাবে সে আক্রমণ করতে পারে, এইভাবে সাইড দিয়ে আসতে পারে। কথা বুঝতে পারছেন না? যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কথা বুঝতে পারছেন? যে শয়তান ডান দিকে আসবে, পিছন দিকে আসবে, সামনের দিকে আসবে, আয়েশা তোমাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ বলছে শয়তান তোর কথা শেষ। হ্যাঁ, বাউন্ডারি দিয়ে দিচ্ছি, আমার বান্দা যাওয়া গুলিয়া না। আল্লাহ বলে দেখ, সে আজীবন গুনাহ করছে, ওইরা যদি বলে আল্লাহ আমি অন্যায় অপরাধ করছি, আর প্রতিটি পায় সেটা দিয়ে আমাকে রহমান বলে ডাক দিয়ে, আমার নাম গাফফার, আমি গুনাহগার, সমস্ত বান্দাকে দিব মাফ কইরা, তার জীবনের সমস্ত গুনাহ সে যখন আমাকে রহমান বলে ডাক দিবে। এই কারণে শয়তান যতই কৌশল করো, কোনো না কোনো কৌশলের মধ্যে সে আটকাইয়া যাবে, ঠিক কিনা বেশি? এই কারণে আমি সকলকে বলবো, আমাদের অধিকাংশ বিশেষ করে কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যারা আছে, স্কুলে যারা আছে, আমি দোকানে আছি, আমি একটা অফিসে আছি, আমাদের অধিদপ্ত যারা থাকবে তাদের কাছে দিন দেওয়া, দিনই কাজ পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের উপর ফরজে আইন, ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা এবং এরকম ভাবে যুব সমাজদেরকে উদ্বুদ্ধ করার ইসলামের প্রতি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলের আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা সেটা, আমি শেষ হাদিসটা বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। আমি আর আপনি যদি আজকে এমন একটা সুন্দর একটা সংগঠন করে দিয়ে যেতে পারি, আর দিনের রাস্তায় যদি তারা কি করে এখানে আমাদের চলতে পারে, সকলে মিলে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আমি যে রাস্তাটা দেখাইলাম, কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম, তাদেরকে একটা দিক নির্দেশনা দিলাম, আল্লাহ তাদের সওয়াব কমানো ব্যতীত সকলের সম পরিমাণ আল্লাহ আমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে। তাহলে প্রিয় হাজির, আমি আমার স্থান থেকে এই যুবকদেরকে উদ্বুদ্ধ করবো, ইসলামের দিকে, অন্যদিকে না, গানের দিকে না। গানের দিকে করলে আমি গান শুনি না, যে গুণা নিব সবার সকলের সম পরিমাণ আপনার এই গুণা পাইব। তাহলে গানের দিকে সবের দিকে যাবেন, সবের দিকে আপনার ছেলেকে নামাজি বানাবেন। শান্তি চান? তাই কিছুদিন আগে আমাদের কাছে ওই যে আমি সাবরা আছে মিশর দিকে, আরে ইয়ামান দিকে একজন কবি আসছে, উনি বলতে আমি 14টা দেশ কি করছি, সফর করছি, শুধু শান্তির জন্য। শেষ বেলা দেখলাম শান্তি একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোন ধর্মের মধ্যে শান্তি নেই, সব জায়গায় তো অশান্তি। একজন যখন সাহিত্যিক কবি, সে কবি কালেক্ট করে দৃষ্টিকে, এরকম ভাবে উনি বলতেছে যে আমি এত কিছু গবেষণা করে দেখলাম, 14টা দেশ আমি সফর করেছি, আজকে আমি বাংলাদেশেও এসেছি, কিন্তু একমাত্র শান্তি ইসলামের মধ্যে। আল্লাহ তো নিজে বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আমার জিকির করবে, আমাকে বেশি বেশি স্মরণ রাখবে, আমি আল্লাহ তার অন্তরে শান্তি দান করে দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে যারা উপস্থিত আছি সকলের জন্য দোয়া করি, যেহেতু অনেক আলোচনা হয়ে গেছে। বিশেষ করে আমাদের বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব এবং আপনার বাউনিয়াবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল-হাফেজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব এখানে উপস্থিত হয়েছে, হুজুর দোয়া করবেন, মুরব্বী মানুষ। এখন ইনশাআল্লাহ আমরা এখানে সমাপ্ত। সকলে দুরূদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار
يا عزيز يا غفار يا كريم يا رب جبرائيل يا رب ميكائيل يا رب عزرائيل يا رب إسرافيل يا رب بيت الله يا رب العرش العظيم আল্লাহ রাত অনেক হয়ে গেছে আল্লাহ 7:30 থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আল্লাহ ওলামায়ে কেরাম ইয়া আল্লাহ তুলাবাই ইলম ইয়া আল্লাহ ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ এলাকার মুরব্বী যুবক ভাই সহ আমরা এতক্ষণ আলোচনা করেছি ওলামায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আলোচনাটুকু কবুল করে না আপনার ইজ্জতের বুজুর্গের দোহাইতে বলছি আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার আর আপনি নিঃসন্দেহে গফফার আপনি রহমান আপনি রহিম জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছে শত্রু ইসলাম নামে উগ্রপন্থী হিন্দুত্ববাদী আল্লাহ আল্লাহ মুসলমানদের রগে রগে মুসলমানদের চতুর্দিকে তারা শত্রুতামি করছে আল্লাহ আল্লাহ দয়া মায়া করে আল্লাহ আল্লাহ ইসলাম নামক ইয়া আল্লাহ উদ্বুদ্ধ আল্লাহ যেই সংগঠন আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ এই সংগঠনকে তুমি আল্লাহ নাস্তা নাবুদ করে দাও বাংলার জমিন থেকে বাংলার সীমানা থেকে সারা বিশ্ব থেকে আল্লাহ উগ্রপন্থী ইয়া আল্লাহ এরা মানুষদেরকে ক্ষতি করে আল্লাহ আল্লাহ আমাদের দুশমন ইসলামের দুশমন মুসলমানের দুশমন দুশমনদেরকে তুমি হেদায়েত দাও আর হেদায়েত না থাকলে তুমি তাদেরকে হালাক করে দাও রব্বুল আলামিন আল্লাহ এখানে ইউনিভার্সিটির ছাত্ররা আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও মাদ্রাসার ছাত্ররা তাদেরকে কবুল করে নাও ওলামায়ে কেরামদেরকে কবুল করে নাও এলাকার যুবক ভাইরা আছে মুরব্বি আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও আমাদের সবাইকে আল্লাহ তোমার দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করো মালিক রব্বুল আলামিন দ্বীন নিয়ে ঈমান নিয়ে নেকাম নিয়ে কবরের দেশে রওনা হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হাবিবের সুন্নাত আল্লাহ উপর আমল করার তৌফিক দান করো সুন্নাতের পাবন্দি করার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নাও ইয়া আল্লাহ সারা দেশের পৃথিবী আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ যুবকদের কানে যুবকদের কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করো ইয়া আল্লাহ মসজিদের খতিব সাহেব ইয়া আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে এই চিঠি দেওয়া হয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ হকের পক্ষে থাকার তৌফিক দান করো হকের দাওয়াত দেওয়ার তৌফিক দাও বাতিলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ বাতিলকে চুরমার করে দাও হালাক করে দাও রব্বুল আলামিন তুমি তো বলে দিয়েছো ইন্নাল বাতিলা কানা যাউকা অবশ্যই মিথ্যার ধ্বংস অনিবার্য আল্লাহ তুমি হককে বিজয় দান করো বাতিলকে চুরমার করে দাও বাকি জিন্দেগির ভিতরে তোমার পরিপূর্ণ গোলামি করার তৌফিক দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে মাদ্রাসায় ইয়া আল্লাহ বিশেষ করে মাদ্রাসায় কওমিয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ এদের সবাইকে তুমি আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো আমাদের সবাই ঈমানকে মজবুত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নায়েবে রাসূল হিসেবে কবুল করে নাও অসুস্থদেরকে সুস্থতা দান করো ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি যে হাতরা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলছি এই হাত দিয়ে খানায় খাওয়া ধরার তৌফিক দান করো খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দাও সশরীরে আল্লাহ মাদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীজিকে সালাম দাও তৌফিক দান করো আল্লাহ ছাত্র ভাইরা যে অনুষ্ঠান আয়োজন করেছে আল্লাহ এই অনুষ্ঠানকে তাদের নাজাতের কারণ বানিয়ে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি